ভাইরে ভাই, এখন তো দেখা যায় এটা ট্রেন্ড হয়ে গেছে যে মেয়েরা রাস্তায় শাড়ি চুড়ি পরে টিপ পরে সুন্দর করে সেজে তারপরে রাস্তায় ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক কন্ট্রোল করতেছে। ভণ্ডামির আর জায়গা পান না আপনারা, না? একদল করে হচ্ছে ধর্ম নিয়ে ভণ্ডামি, আর আরেক দল হইতেছে আপনারা আন্দোলনের নামে, এরপরে দেশ সংস্কারের নামে মানে নিজেকে এভাবে প্রদর্শন, সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাটেনশন পাওয়া। হ্যাঁ, মানুষজন বলবে যে এই ইয়াতে কি বলে, যেই রাস্তায় তুমি ট্রাফিক পুলিশ সেখানে আমি রিক্সা চালাইতেও রাজি, আমার তো এরকমই বউ দরকার, ইউ আর মাই ক্রাশ। হ্যাঁ, এসব দেখতে শুনতে খুব মজা লাগে। শোনেন ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার সিম্পল একটা কথা বলি, আমি আহমেদ শাহরুখ, আমি এগুলা কখনোই সাপোর্ট করি না। মেয়ে থাকবে মেয়ের মতন, পুরুষ থাকবে পুরুষের মতন, ঠিক আছে? এই ফ্রি মিক্সিং, এই যে সম অধিকার, এই যে এই জিনিসগুলা না মাথার মধ্যে ঢুকায় ঢুকায় মাথাটাকে পুরা মানে কি বলবো, ভাইরাস যুক্ত করে দেওয়া হয়েছে, পুরা বিশৃঙ্খল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরুষ আর নারী কখনো এক হতে পারে না। পুরুষের অ্যাডমিনিস্ট্রেশন আর নারীর অ্যাডমিনিস্ট্রেশন কখনো এক হতে পারে না। পুরুষের কাজ হচ্ছে তার বাইরের দুনিয়া, তার বাইরের তার যে রুজি রোজগার সেটা ইয়ে করা। মেয়েদের দায়িত্ব হচ্ছে ঘর সংসার সুন্দরভাবে সামলানো, স্বামীর আদেশ নিষেধ মেনে চলা। এটাই হচ্ছে কথা। এখানে কোনো ওই যে পাঁচাটার কোনো সুযোগ নেই, ঠিক আছে? বা অন্য কথাবার্তা ইনায় বিনায় বলার কোনো সুযোগ নাই। আমার যেটা বলার আমি সেটা সিম্পল লাউড অ্যান্ড ক্লিয়ারই আমি বললাম। এগুলাকে কেন্দ্র করে পরে দিয়ে মানে অনেক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়। এই যে এখনো হচ্ছে, গতকালকে একজনরে দেখলাম যে শাড়ি পরে এরকম ট্রাফিক কন্ট্রোল করতেছে, ক্রাশ হয়ে গেছে পুরা ইয়েতে। আজকে আবার আরেক মানে কলেজের মেয়েকে দেখি এরকম। তো এটা তো দেখা যায় রীতিমতো একটা মানে ট্রেন্ডিং ভণ্ডামিতে চলে গেছে। শোনো মেয়েরা, শোনো, আবু সাইদ, মুগ্ধ, আরো অনেকে রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশটা ইয়ে হয়েছে, গঠিত হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো এখানে দোয়া করো দেশের জন্য, ঠিক আছে? যে পরিবারে আছো সেখানে যদি বিয়ে শাদী না হয়ে থাকে তাহলে বাবা মার কথা শুনে চলো, শালীনতার সাথে চলো, রুচিশীলতা মেনটেন করে চলো, পর্দা করে চলো। হ্যাঁ, আর যদি স্বামী থাকে অবশ্যই স্বামীর আদেশ নিষেধ মেনে চলো। হ্যাঁ, সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করো। এটাই হচ্ছে তোমাদের মানে সুশৃঙ্খল সুন্দর দায়িত্ব। এবং পুরুষদেরকে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা সুন্দরভাবে করতে দাও, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে ইন্সপায়ার করো, ঠিক আছে? এইসব করে এই রাস্তাঘাটের মধ্যে আরেক ছবিও দেখছি, জাতীয় সংসদ ভবনের সামনে ছেলে মেয়ে প্রকাশ্যে চুমু খাইতেছে। আমি তো এরকম এইরকম ধৃষ্টতা তো আমি জীবনে দেখিনি। সেটা আবার একজনের ছবি তুলে পোস্ট করছে। তো বাংলাদেশ 2.0-তে এটাও খেয়াল রাখতে হবে যে এই যে ফ্রি মিক্সিং, তারপরে এই যে সম অধিকারের নামে বেলাল্লাপনা, নির্লজ্জপনা, হ্যাঁ, এই যে টিকটক লাইকি, এইসব তো একদম ব্যান্ড করে দেওয়া উচিত। এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারও একদম মানে সুশৃঙ্খলতার সাথে একদম এটা আইন করে দেওয়া উচিত একদম, ঠিক আছে? তাহলে এইসব একটা সুন্দর নজরদারির মধ্যে রেখে তাহলে এই সমস্ত জিনিস মেনটেন করা উচিত। না হলে এই যে যে কথাগুলা বললাম, যেটা বললাম, এইগুলা যদি চলতে থাকে তাহলে সমাজ, দেশ পুরো একটা বিশৃঙ্খলতার একটা চরম পর্যায়ে চলে যাবে। সিম্পল লাউড অ্যান্ড ক্লিয়ার বললাম না, যে পুরুষ থাকবে পুরুষের মতো, নারী থাকবে নারীর মতন। ধন্যবাদ।